নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন। শিউলি দাস একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকাল সকাল ঘুম থেকে উঠেই ৩-৪ জায়গায় তালা দেওয়া থাকে, সেইগুলো তালাগুলো খুলেই আমি দুয়ারে দুয়ারে জল দিয়ে দিয়েছি। তারপরে হাতে মুখে চোখে ভালো করে জল টল দিয়ে ধুয়েই তারপরে আমি বাসি কাপড়টা ছেড়েই আর একটা কাঁচা কাপড় পরে তখন আমি কাজ করতে লেগেছি। তারপরে আমার ঘর দোয়ার ঝাড় দেওয়া হয়ে গেল। তারপরে আমি বারান্দায় ঝাড় দিতে লেগেছি। তো আমার একটা কথা যে আমি ছোট্ট থেকেই গ্রামে মানুষ হয়েছি। গ্রামের মানুষ হলেও সামনে রাস্তা পেয়েছি, পিচ ঢালা রাস্তা। তো যেমন গ্রামও পেয়েছি, আবার একদিকে হয়তো দেখতে গেলে শহরও। তো সেখানে গ্রাম পঞ্চায়েত বলা হতো, ছোটো থেকেই বলে শুনে এসেছি। তো তাহলে আমাদের গ্রামেই বাড়ি। তো আবার বিয়েও হলো, তাও আমার গ্রামেই বিয়ে হয়েছে। তো শ্বশুরবাড়িও গ্রাম। তো গ্রামের মধ্যবিত্ত বোদের একটু যদি সকাল থেকে একটু যদি দেরি হয়েছে, তার নিজেকে খুব খারাপ লাগে। তো আমি তো একটু ভোর ভোর উঠেই কাজ করতে ছাড়তে ভালোবাসি। তো এদিকে ধরুন অন্ধকার থাকতে থাকতে এতক্ষণ আমার পুজো হয়ে যায়। তো আজকে আমার কি হয়েছে জানি না, বলতে পারবো না। একটু লেট হয়ে গেছে। তো এখন এত সকাল থেকে এতটাই রোদ। তো আমি সকাল থেকে রোদ পেয়েছি আজকে। এখন বাজে 6টা 15, সকাল 6টা 15 বাজছে। তো আমার তার মধ্যে অনেক কাজ সারা। দুয়ারে দুয়ারে জল দিয়েছি, তারপর অনেক কাজ ছেড়েও নিয়েছি। তারপরে এদিকে আমি ঘর মুছা, রান্নাঘর এদিক ওদিক মুছে, উপরে স্ল্যাবটা বেশ করে মুছে টুছে ধুয়ে নিই। তারপরে আবার মুছি, আমার মুছার আবার শেষ নেই, মুছাটা একটু বেশি। এদিকে আবার মুছে টুচি আমি আবার এদিকে উঠোনটাও ধুয়ে নিয়েছি। উঠোনটা প্রত্যেক দিন আমি ধুই। তারপর এদিকে কাচাকুচি তো শেষ নেই, প্রত্যেক দিন কাচাকুচি না করলে মনে হয় আমার চান হলো না, চানের আগেই আমার কাচতে হবে। তো এই কটা বেশ নেমে গেছিলো। আপনার দাদাভাই প্রতিদিন কাজ থেকে এসেই এইগুলো ছেড়ে দেয় প্রত্যেক দিন। এটা করোনা থেকে শুরু হয়েছে। আগে কি করতো, এত কাপড় চোপড় বেরোতো ঠিকই, কিন্তু এত না। করোনার পর থেকেই কী যে একটা হয়েছে আমাদের ব্যাড হ্যাবিট, এটা ব্যাডও বলতে পারেন আবার ভালোও বলতে পারেন। তো এই জন্য ধরুন ওগুলো কাচাকুচি করেই আমি চান ধান করে নিলাম। চান ধান করে এই তো আমার তুলসী গাছ আবার হয়েছে সেইখানে। তার জন্য আপনাদের দেখাচ্ছি কত মঞ্জুরি হয়েছে। আর এইখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন তুলসী গাছ, তো এইখানে 3-4টে যে গাছ ছিল ছোটো থেকেই, তো আমি আবার বেশ করে বেঁধে দিয়েছি। তারপরে বেশ ঝাঁকা ঝাঁকার পাতাগুলো এত বড় বড় হয়েছে, তো দেখতেই সুন্দর লাগছে। তারপরে আমি বড় উঠোনে নেমে গেছি। তারপরে এই যে চায়না টগর, এটাকে একদম ছোট্ট একদম যেমন বাচ্চাদেরকে মানুষ করা হয় সেই রকমভাবে একদম বুকে জড়ে ধরে নিয়ে এসেছিলাম, যেন আমার গাছ যেন না নষ্ট না হয়ে যায়। একদম ছোট্ট এক বিদ্যের মতন দুটোই। এটাও তাই, একদিকে গোলাপ বলছি আমি, একদিকে গোলাপি কালারের জবা ফুল, আর একদিকে সাদা একটা গাছে কলম 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 সিস্টেম গাছ। তো কলম সিস্টেম গাছ আমি জানতাম না। আমাকে যে দাদাভাই দিল, আমাকে বলল যে আপনি কি নিয়ে যান, লাগাবেন, তারপর দেখবেন কেমন ফুল দেয়। তো সত্যি এত সুন্দর অপূর্ব সবুজ পাতা, তার মধ্যে আবার সাদা জবা আর গোলাপি জবাতে ভর্তি, এত অপূর্ব লাগছে দেখে। তো দেখুন আমার আবার পুজোটা করে নিই ফুল তুলেই। তো আমার পুজো হয়ে গেছে। পুজোর শেষে আমি আবার ঠাকুরের যে পাটটা এত সুন্দর লাগছে দেখতে, গোলাপি সাদা আর জবা ফুল দিয়ে আমি সাজিয়েছি, এটা মা মঙ্গলচণ্ডীর পাট। তো আমার ঠাকুর সিংহাসন নেই ঠাকুরের, তাড়াতাড়ি কেনার ইচ্ছা আছে। তা দেখুন কি সুন্দর লাগছে, তাই না? পুজো সেরেই আমি রান্নাঘরে চলে এসেছি। তো এদিকে আমার ভাত নেমে গেছে, তারপরে নেমেছে 3টে ডিমের বড়া করে আমি তরকারি করেছি। তারপরে ওইদিকে কী করেছি, কাঁকরোল ভাজা। তারপরে আমি শেষে এটা এটা ভারোল ছিল, ভারোল বা কী আর বলবো, থোড়, থোড় দিয়ে আর একটা আলু দিয়ে এটা একদম গামাখো গামাখো করেছি। তাতে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন,
দিয়ে আর কোনো মশলা টশলা দিইনি, আর এটাতেই এইরকম করে মানে খেলে খুব ভালো লাগে, মুখটা খুব ভালো। আর এতে যদি আবার মাছের মুড়ো পড়তো আরও সুস্বাদু লাগতো। তারপরে এই যে 3টে ডিমের বড়া করে যে ঝোল করেছি বললাম। তারপরে আবার এদিকে আমরা সেদ্ধ করে একটু চাটনি করেছি। তো এই আমার দুপুরের রান্না। তো এইভাবেই আমার দিন একটার পর একটা কাজ করতে করতে আমার দিন পার হয়। তো দুপুরে যদি রান্না নাই করি তারপরে দাদাভাই বা কী খাবে আর আমিই বা কী খাবো। তো দুপুরে রান্নার জন্য বেশি চিন্তা হয় যে কী করবো, প্রতিদিনকার করণীয় কাজ কী রান্না করব, এই চিন্তাটাই মানে মাথাতে চান করার পরেই যেন রান্নাঘরে যখন পুজো সেরে যখন চলে আসি তখন যেন মনে হয় যে কী রান্না করব, প্রতিদিন কী রান্না করব, এই কথাটাই শুধু মাথার ভেতরে শুধু টেনশন হয়। তারপরে রান্না শেষে খুব সুন্দর পত্তনগুলো হয়, তখন দেখতে ভালো লাগে। তো কি তো এখন আমি কি করে ছাড়াবো সেটাই দেখাচ্ছি। এইভাবে আমি ছাড়িয়ে নিই। তো আমার একটা ছাড়ানো হয়ে গেল, এই যে আর এই যে চোখা, এইভাবে আমি এইটাও ছাড়িয়ে নেব। এবার মাড়ি বের করবো, এতক্ষণে জল দিয়ে মানে করলাম, মানে মাড়িটাকে একটু নরম করে নিলাম। প্রথমেই আমি নিয়ে নিলাম আটা, তারপরে 1 চামচ আমি চালের গুঁড়ি দিয়েছি, তারপরে দিলাম এলাচ গুঁড়ো, তারপরে সামান্য 1 চিমটি দিলাম খাবার সোডা, তারপরে পরিমাণ মতন চিনি, যে যেমন ধরুন মিষ্টি খায় সেরকমভাবে নিয়েছি। তারপরে দিলাম নারকেল কুড়ো, যে নারকেল কুড়াচ্ছিলাম সেরকম করে নারকেল কুড়োটা দিয়েই তারপরে আমি ওই ভালো করে মেখে নেব শুকনোগুলো, যেগুলো শুকনো সেগুলো ভালো করে মেখে নেব। তারপরে দেবো তালের ওই মাড়িটা দিয়েই মেখে ঠেকেই তখন আমি এই যে এইভাবে মাখাটা। এখানে নিয়েছি 4 কাপ সুজি আর 4 কাপ হলো ময়দা। দুধটাতে কেমন দেখুন সর পড়েছে, আমি আবার আঙুল দিয়ে পাশে রাখলাম। তো আমি এখান থেকেই আমি মাপ করে আমি এই কাপে মাপ করে আমি 4 কাপ দুধ দেবো, 4 থেকে 5 কাপ। 5 কাপ একটু দিন। তালের বড়া এইভাবে মানে দেওয়ার পরে, মানে গরম তেলে দেওয়ার পরে এইভাবে আস্তে আস্তে নেড়ে দিতে হবে, না তো তল থেকে নিচ থেকে মানে বেশি কালো হয়ে যাবে। কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে মানে এপিট ওপিট করে বেশ লাল লাল করে যখন মানে ভাজা হয়ে যাবে তখনই তুলে নিতে হবে। কিছুক্ষণ হয়তো একটু বেশ কালো হলে হবে না, তো এইভাবে লালচে যখনই হবে উঠাতেই একটু কালো কালো ভাব এসে যাবে, তখনই মানে তুলে নিতে হবে। তার একটু যদি আর একটু মানে কড়াভাবে করতে তাহলে খেতে আর ভালো লাগবে না। তো এইভাবে আমি ছেড়ে ওখানে কটাই করা হয়ে গেছে তালের বড়া। তো এইভাবে মার কাছে বসে বসে ছোটোবেলায় দেখে মানে দেখেই শিখেছি, মানে করতে কোনো দিন দেয়নি, হাতটা ওরকম ছিল বলে তেলের কাছে যেতে দিত না। তো এইটাই একটা ভয় ছিল। তো আমি কটা মনে করলাম যে মালপোয়াও করে নিই এই ফাঁকেই, এই সুযোগেই। তো ভিডিওটা দেখতে থাকুন।